আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করব ডিম দিয়ে আলু বরবটি ভাজি। ডিম দিয়ে এই আলু বরবটির ভাজিটা খেতে খুবই টেস্টি হয় আর খুবই সহজ সিম্পল একটি রেসিপি। এই বরবটি ভাজিটি রুটি, পরোটা, সাদা ভাত সবকিছুর সাথেই পরিবেশন করা যায়। খুবই ভালো লাগে খেতে। তাহলে চলুন কিভাবে ভাজি করি সেটা দেখে নেই। আমি এখানে প্যানে হাফ কাপের মতো পানি নিয়ে নিয়েছি। এখন এই পানির মধ্যে দিয়ে দেব কেটে রাখা বরবটি। বরবটিগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি 250 গ্রাম বরবটি নিয়েছি। আর বরবটিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা আলু কুচি। আলুটাও আমি বরবটির সাইজ করে কেটে নিয়েছি। বরবটির সাথে আলু মিক্স করে ভাজি করলে খেতে ভালো লাগবে। লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে। এখন এই বরবটি আলু সুন্দরভাবে সেদ্ধ করে নেব। এই বরবটি সরাসরি তেলের উপর দিয়েও ভেজে নেওয়া যায়, আবার এভাবে সেদ্ধ করে নিয়েও তারপরে ভেজে নেওয়া যায়। দুইটা দুই রকমের স্বাদ হয় আর খেতেও ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে একটু সেদ্ধ করে নেব, এতে করে বরবটিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সুন্দর মতো। যে পানিটা দিয়েছি পানিটা সম্পূর্ণ টানিয়ে নেব। 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এখন বরবটিগুলো একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব। যে পানিটা আছে এই পানিটা টানিয়ে বরবটিগুলো একটু ঝরঝরের মতো করে নেব। বরবটির সম্পূর্ণ পানিটা আমি টানিয়ে নিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। আর দিয়ে দেব রসুন কুচি। আমি এখানে বড় 4 কোয়া রসুন কুচি করে নিয়েছি। 5-6টা কাঁচামরিচ কুচি দিয়ে দেব। এখন এই পেঁয়াজ, মরিচ, রসুন হালকা একটু ভেজে নেব। পেঁয়াজ, রসুন আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে সেদ্ধ করা আলু বরবটি দিয়ে দেব। ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। সামান্য হলুদের গুঁড়া। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ। ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচ অল্প রেখে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যেহেতু আলু বরবটি আগেই সেদ্ধ করে নিয়েছি, তাই এখন আর ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না। আলু বরবটি ভালোভাবে ভেজে নিয়েছি, একটু লালচে লালচে করে। প্যানের মাঝখানটায় একটু জায়গা করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। আমি এখানে একটা ডিমই ব্যবহার করছি। যে পরিমাণে ভাজি হয়েছে সেখানে একটা ডিমেই হয়ে যাবে। চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে দেওয়া যাবে। ডিমটা এখন বরবটির সাথে সুন্দর করে মিলিয়ে দেব। অল্প আঁচে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়, আর বারে বারে একটু নেড়ে দিতে হবে। ডিম দিয়ে বরবটিটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। ধনেপাতা কুচি দিয়ে আমি আরও 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর ডিম দিয়ে আলু বরবটির ভাজা তৈরি হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। আমি এই বরবটি ভাজিটি রুটির সাথে পরিবেশন করেছি। রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তাছাড়া এটা পরোটা কিংবা সাদা ভাত দুটোর সাথেই পরিবেশন করা যাবে। আশা করি আমার আজকের বরবটি ভাজি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।